হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে প্রাচীন ভারত অর্থাৎ অ্যানশিয়েন্ট হিস্ট্রির বেশ কিছু কোয়েশ্চেন অর্থাৎ তিরিশটা বাছাই করা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সমস্তটাই কিন্তু PYQ সেকশন আকারে হচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আকারে, অর্থাৎ CGL, CHSL, MTS সহ রেলওয়ে সহ যে কোনো রকম পরীক্ষায় আসা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। রেগুলার সকাল 7টায় তোমরা এই ধরনের GA অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পেয়ে যাচ্ছ। আপকামিং WBP উইথ KP, রেলওয়ে, PSC সহ SSC যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের সেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। তো সবার প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে, মৌর্য বংশে কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের নাম আমরা সকলেই শুনেছি, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে বা অ্যানশিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে কলিঙ্গ যুদ্ধের প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। বলেছে 260 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ, 126 খ্রিস্টপূর্বাব্দ নাকি 232 খ্রিস্টপূর্বাব্দ? অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 261 খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, ইলোরার গুহা এবং পাথর কাটা মন্দির কোনটা? এটা হিন্দু, ইলোরার গুহার কথা বলা হয়েছে হিন্দু এবং এটার কথা বলা হয়েছে বৌদ্ধ, নাকি বৌদ্ধ জৈন, হিন্দু জৈন, হিন্দু বৌদ্ধ অথবা জৈন? তো অপশান নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এটা কিন্তু হিন্দু বৌদ্ধ অথবা জৈন, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও। 3 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে মহাবলীপুরমের 7টি প্যাগোডা, যে প্যাগোডাগুলো আছে সেই 7খানা প্যাগোডা শিল্পের পৃষ্ঠপোষকতার সাক্ষী কোন বংশের শিল্পের পৃষ্ঠপোষকতার সাক্ষী ছিল? পল্লব রাজবংশ, পাণ্ডব বংশ, চোল বংশ নাকি চেরাস বংশের? তো অপশান নাম্বার 1 হয়েছে সঠিক উত্তর, পল্লব রাজবংশের এটি কিন্তু একটি সাক্ষী হয়ে রয়েছে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, বুদ্ধ যে বংশের অন্তর্গত ছিল, কোন বংশের অন্তর্গত ছিল গৌতম বুদ্ধ? গণাত্রিকা, মৌর্য, শাক্য নাকি কুরু বংশের অন্তর্গত ছিলেন? তো অপশান নাম্বার 3 হয়েছে সঠিক উত্তর, শাক্য বংশের অন্তর্গত ছিলেন গৌতম বুদ্ধ, ঠিক আছে। তো এইগুলো সব PYQগুলো আপকামিং কিন্তু CGL, CHSL, MTS সহ রেলওয়ে, ঠিক আছে, সমস্ত এই ধরনের পরীক্ষাগুলো থেকে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো তুলে নেওয়া হয়েছে, যেগুলো তোমাদের 2024 এর যত রকম পরীক্ষা আছে, আমরা জানি 2024-এ প্রচুর পরীক্ষা কিন্তু রয়েছে, পরীক্ষাগুলোর জন্য কিন্তু সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত পরীক্ষাগুলো থেকে রিপিট করে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও PDF নোটিফিকেশন ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। 5 নম্বর কোয়েশ্চেন দেখে নাও, বলেছে দ্য লিটিল অর্থাৎ গঙ্গাইকোন্দন, ঠিক আছে, দ্য লিটিল গঙ্গাইকোন্দন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ফলোয়িং চোলা কিং, মানে কোন চোল রাজা গ্রহণ করেছিল গঙ্গাইকোন্দন? ঠিক আছে, কারিকাল, প্রথম রাজা, বিজয়ালয় নাকি প্রথম রাজেন্দ্র? তো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 4, প্রথম রাজেন্দ্র, ঠিক আছে, প্রথম রাজেন্দ্র। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে কোন গুপ্ত রাজার রাজত্বকালে চীনা পর্যটক ফা হিয়েন ভারত সফর করেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত? তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর দেখো 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বলেছে কথিত আছে সেন্ট টমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন চেরাস, পার্থিয়ান, পাণ্ড্য নাকি চোল রাজবংশের সময়? তো অপশান নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, পার্থিয়ান রাজবংশের সময়, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন দেখে না, বলেছে সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত তাদের ঘর বাড়ি তৈরি করতো কি দিয়ে? পাকা ইট, পাথর, কাঠ নাকি উপরের সবগুলি দিয়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে পাকা ইট দিয়ে, ঠিক আছে। সিন্ধু সভ্যতা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল আমরা জানি, তো সিন্ধু সভ্যতায় পাকা ইটের কিন্তু ঘরবাড়ি তৈরি হতো, অর্থাৎ পোড়া ইটের ঘরবাড়ি তৈরি হতো। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, স্তম্ভ বিশিষ্ট হলো যেখানে বৌদ্ধ সন্ন্যাসী উপাসনা করতেন, সেটাকে কি বলা হয়? স্তূপস, চৈত্যস, বিহার্স নাকি মাথাস? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 2, চৈত্যস, ঠিক আছে। এরপর 10 নম্বর কোশ্চেন দেখে নাও। 10 নম্বর কোশ্চেন বলেছে ইন হুইচ স্টেট, অর্থাৎ ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত?
ইন হুইচ স্টেট দ্য নালন্দা ইউনিভার্সিটি লোকেটেড ইন ইন্ডিয়া? বাংলা, বিহার, উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, বিহারে অবস্থিত। ঠিক আছে, এটি বিহারে অবস্থিত। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, যে ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল, অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল, তৃতীয় বৌদ্ধ পরিষদ, কলিঙ্গ যুদ্ধ, তার বৌদ্ধ ধর্ম গ্রহণ করা, নাকি সিলনে তার ধর্ম প্রচারক প্রেরণ? কোন বিষয়টি তার প্রশাসনিক নীতিতে গভীর প্রভাব ফেলেছিল বা আমূল পরিবর্তন ঘটেছিল? অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। 12 নম্বর কোশ্চেন দেখো, যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছেন তিনি হলেন বিষ্ণুগুপ্ত, উপগুপ্ত, ব্রহ্মগুপ্ত নাকি বৃহদ্রথ? তো অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 2 সঠিক উত্তর, উপগুপ্ত। ঠিক আছে, উপগুপ্ত হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন? প্রভাকর বর্ধন, পুলিকেশিন 2 মানে দ্বিতীয় পুলকেশিন, নরসিংহবর্মা পল্লব নাকি শশাঙ্ক? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, পুলকেশী 2। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন হর্ষবর্ধন। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে গুপ্তদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এইখানে হয়ে যাবে অপশন নাম্বার 2 বিবৃতিটি সত্য নয়। দেখো, রাজত্ব বংশগত ছিল এবং সিংহাসন সর্বদা জ্যেষ্ঠ পুত্রের কাছে যেত, এই কথাটি সত্য নয়। অর্থাৎ রাজত্ব বংশগত ছিল না গুপ্তদের ক্ষেত্রে এবং সিংহাসন সবসময় যে বড় পুত্রের কাছে যেত ব্যাপারটা তা নয়। যে মানে যার গুরুত্ব বেশি ছিল অর্থাৎ যার ক্ষমতা বেশি তার কাছে কিন্তু রাজবংশ যেত। 15 নম্বর কোশ্চেন দেখানো, নিচের কোনটি হর্ষবর্ধনের দ্বারা রচিত হয়নি? এখানে এই যে না এর কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে, যেগুলো ভুল হয়। হর্ষবর্ধনের দ্বারা রচিত দেখেই সবাই অ্যান্সার করা শুরু করে, হর্ষচরিত যে কোনো একটা দিয়ে দিল। দেখো 3টেই আমাদের হর্ষবর্ধন দ্বারা রচিত, তাই না? তাহলে হয়নি কোনটা? অপশন নাম্বার 1 হর্ষচরিত শুধুমাত্র হর্ষবর্ধনের লেখা নয়, এছাড়া রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ সবই কিন্তু হর্ষবর্ধনের রচিত গ্রন্থ। 16 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সারনাথ স্তূপে খোদাই করা প্রাণীগুলির মধ্যে একটি নয়? কুচযুক্ত ষাঁড়, হরিণ, হাতি নাকি ঘোড়া? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, হরিণ। হরিণ কিন্তু খোদাই করা প্রাণীগুলির মধ্যে ছিল না। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, কার সম্মানে হর্ষ আয়োজিত করেছিলেন কনৌজ সমাবেশ? ফাহিয়েন, ইটসিং, ইউয়েনসিং অর্থাৎ হিউয়েন সাং বা মেগাস্থিনিস, কার জন্য আয়োজন করা হয়েছিল? তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হিউয়েন সাংয়ের জন্য আয়োজন করা হয়েছে। 18 নম্বর কোশ্চেন দেখো, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটা ছিল? অ্যালুমিনিয়াম, তামা, লোহা নাকি রূপা? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, তামা ছিল সবার প্রথম ব্যবহৃত ধাতু। 19 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সাতবাহনরা মূলত তাদের মুদ্রা তৈরি করেছিলেন সীসা, রূপা, সোনা নাকি তামা দিয়ে? তো অপশন নাম্বার 1 হয়েছে সঠিক উত্তর, সীসা দিয়ে সাতবাহনরা কিন্তু মুদ্রা তৈরি করেছিল। গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? অপশন নাম্বার 4 সান ফ্রান্সিসকোতে গদর পার্টির সদর দপ্তর তৈরি করা হয়েছিল। 21 নম্বর কোশ্চেন দেখে নাও, আজকে যতগুলো নিয়ে আলোচনা করছি সবগুলোই প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে, সবগুলোই প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে এইরকমভাবে রেগুলার তোমরা চোখ রাখতে হবে। রোজ সকাল 7টায় এক এক দিন এক এক রকমের জিকে নিয়ে আমরা আলোচনা করছি, কোনোদিন ইতিহাস, কোনোদিন ভূগোল, রেগুলার 30টা করে কোশ্চেন অ্যান্সার নিয়ে। ঠিক আছে, তো 21 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে পল্লব রাজবংশের রাজধানী ছিল কোথায়? কাঞ্চিপুরম, তাঞ্জাভুর, মাদুরাই নাকি ভেঙ্গিতে? তো 21 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1 কাঞ্চিপুরমে। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে, বলেছে বুদ্ধের জন্ম এবং তার পরবর্তী জীবনের গল্পগুলি এখানে রয়েছে, কোথায় রয়েছে? ত্রিপিটক, ত্রিরত্ন, পঞ্চতন্ত্র কাহিনী নাকি জাতক কাহিনীতে? তো অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, জাতক কাহিনীতে কিন্তু এগুলোর বর্ণনা করা হয়েছে। 23 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বুদ্ধ জ্ঞান লাভের 3টি উল্লেখ করেন। কি কি? বুদ্ধ জ্ঞান লাভের স্থানটি উল্লেখ করেন কোথায়? সারনাথ, বুদ্ধগয়া, কপিলাবস্তু নাকি রাজগৃহতে? তো অপশন নাম্বার 2 হয়েছে সঠিক উত্তর, বৌদ্ধগয়াতে বা বোধগয়াতে এটি উল্লেখ করা হয়েছে। 24 নম্বর কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো
গ্রিক রাষ্ট্রদূত কে ছিলেন? গ্রিক রাষ্ট্রদূত ছিলেন অপশান নাম্বার 3 মেগাস্থিনিস। ঠিক আছে, মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক রাষ্ট্রদূত। 25 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে হরপ্পান সময়ের রথের ভাস্কর কোন স্থানে পাওয়া গেছে? রথের ভাস্কর কোন স্থানে পাওয়া গেছে? লোথাল, বানাওয়াল, দাইমাবাদ নাকি কালীবাগান বা কালীবঙ্গান? তো অপশান নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, দাইমাবাদ। 26 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে নিচের কোনটি ভারতে তৈরি শেষ বৌদ্ধ পাঠ ছিল? দিব্যা বন্দনা, হোদাকোষ, বজ্র চেদিক, বংশাত প্রকাশিন। তো অপশান নাম্বার হয়ে যাচ্ছে 4 আমাদের সঠিক উত্তর, বংশাত প্রকাশিন। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন দেখে নাও, অর্থশাস্ত্র কে রচনা করে? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখে নাও, কোন সভ্যতার সঙ্গে যুক্ত ছিল মাতৃদেবীর পূজা? মাতৃদেবীর পূজা কোন সভ্যতা? আর্য সভ্যতা, ভূমধ্যসাগরীয়, সিন্ধু সভ্যতা নাকি পরবর্তী বৈদিক সভ্যতা? তো 28 নম্বর কোশ্চেনে অপশান হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3 সিন্ধু সভ্যতা। ঠিক আছে, 29 নম্বর কোশ্চেন দেখে নাও, আলেকজান্ডার এবং পেশোয়ার মধ্যে যুদ্ধ হয় কোথায়? ঝিলাম, পানিপথ, তরাইন নাকি হাওড়া স্পেস? তো অপশান নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হাওড়া স্পেসে কিন্তু আলেকজান্ডার এবং পোরাসের মধ্যে যুদ্ধ হয়। 30 নম্বর বা আজকে শেষ কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত থেকে বৌদ্ধ সাহিত্য শনাক্ত করে কে? ত্রিপিটক, উপনিষদ, অঙ্গস নাকি আরণ্য? তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1 ত্রিপিটক। ঠিক আছে, ত্রিপিটক। ওকে, তো এই ছিল আজকে 30টা কোশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং যারা এখনও টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও আমাদের সঙ্গে যুক্ত থাকতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।